নেত্রী নাকি তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদ পড়তে পড়তে জায়নামাজ ছিঁড়ে ফেলেছে। আর তারা একথা বারবার বলছে যে যখন তাদের নেত্রী কোনো প্রোগ্রামে যায়, দিনের সকালে প্রথম ফজর নামাজ পড়ে দিনের কাজ শুরু করে, এরপরে কোরআন তেলাওয়াত করে তাসবিহ পড়ে রাষ্ট্রের কাজ শুরু করে। আপনারা সকলেই বলতে চাই, আমরা এই দেশকে তালেবান রাষ্ট্র বানাই ছাড়বো ইনশাআল্লাহ। তবুও এই দেশে কোন নাস্তিক বেঈমানদের হাতে দেশ ছেড়ে দিতে পারি না। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ, আজকের এই গণসমাবেশে ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আমাদের মাঝে মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন। সংগ্রামী সমাবেশের সাথে সংগ্রামী সভাপতি হাফিজ মৌলানা মুস্তাফিজুর রহমান। السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم أي الناس أفضل؟ قال المجاهد من جاهد بنفسه وماله. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. এখনো মানুষ মরে পথে পথে, এখনো শান্তি আসেনি ঘরে ঘরে। তাহলে কি করে বলো তুমি নিবে বিশ্রাম? তাহলে কি করে বলো থামাবে সংগ্রাম? সংগ্রামের সাথী বন্ধুগণ, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে দুই একটি বিষয়ের উপর কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওরা বারবার আমাদেরকে একটি কথা বলতেছিল যে এদেশের আলেম ওলামারা এই বাংলাদেশকে তালেবান রাষ্ট্র বানাতে চায়। আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলতে চাই, আমরা এই দেশকে তালেবান রাষ্ট্র বানাই ছাড়বো ইনশাআল্লাহ। তবুও এই দেশে কোন নাস্তিক বেঈমানদের হাতে দেশ ছেড়ে দিতে পারি না। সম্মানিত উপস্থিতি, আমাদের এই দেশের উলামা ইকরাম, খুতাবায়ে মুসলিম, তারা মসজিদের মিম্বর থেকে কোরআন সুন্নাহর সঠিক কথা দীর্ঘ 16টি বছর উচ্চারণ করতে পারে নাই। অদৃশ্যের হাতে আমাদের গলাকে টিপে ধরা ছিল। আল্লাহ পাকের অশেষ রহমত আর ফজল যে আল্লাহ পাক এই জালিমকে আমাদের বুক থেকে উঠিয়ে দিয়েছে। শুধু তাই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গা যেখানে মুসলিম নবাবরা জায়গা দিয়েছিল, সেখানে রমজানুল মুবারকে ইফতার পার্টি করতে দেয় নাই। কি পরিমাণ স্বৈরাচার সরকার এক নাস্তিককে বসায় রেখেছিল। আল্লাহ পাকের অশেষ ফজল, দেশ স্বাধীনতার পর সেই ভিসির রুমের ভিতরে ঢুকে ছাত্ররা কোরআন তেলাওয়াত করে শুনিয়ে দিয়েছে। আর আমাদের দেশের কিছু বাতি নেতারা এরা বলতো যে তাদের নেত্রী নাকি তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদ পড়তে পড়তে জায়নামাজ ছিঁড়ে ফেলেছে। আর তারা একথা বারবার বলছে যে যখন তাদের নেত্রী কোনো প্রোগ্রামে যায়, দিনের সকালে প্রথম ফজর নামাজ পড়ে দিনের কাজ শুরু করে, এরপরে কোরআন তেলাওয়াত করে তাসবিহ পড়ে রাষ্ট্রের কাজ শুরু করে। আপনারা সকলেই প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দেখেছেন, এই স্বৈরাচারের যখন পতন হয়েছে, বঙ্গভবনে যখন ছাত্ররা ঢুকেছে, সেখানে কোনো তাসবিহ পাওয়া যায় নাই, কোরআন পাওয়া যায় নাই, জায়নামাজ পাওয়া যায় নাই। পাওয়া গেছে কি? মদের বোতল। কি পাওয়া গেছে? এরা যারা বলতো যে এরা এদেশকে আমাদেরকে জালিম বলতো, আমাদের আলেম ওলামাদেরকে গ্রেফতার করত। আমি বলতে চাই, আমাদের উলামা ইকরাম গ্রেফতার হয়েছে সিংহের মতো, আর তোমরা গ্রেফতার হচ্ছে শিয়ালের মতো। কারণ উলামা ইকরাম ছিল
পক্ষে দোষী। সুতরাং বছরের চাকা ঘুরে যখন আবার তোমরা গ্রেপ্তার হচ্ছ, আমাদের আলেমরা গ্রেপ্তার হয়েছে, তখন দেশের মানুষ চোখের পানি ফেলছে, তাদের জন্য দোয়া করেছে এবং তাদের কাছে মুসাফা দোয়া দেওয়ার জন্য গেছে। এমনকি আল্লামা মামুন হক সাহেব যখন গ্রেপ্তার হয়, ছাত্ররা বুখারীর দরস দেওয়ার জন্য রেলগেট পর্যন্ত গিয়েছে। আর তোমরা যখন গ্রেপ্তার হচ্ছ, তোমাদেরকে মানুষ জুতা মারছে, ডিম নিক্ষেপ করতে, কথা বলেন ঠিক। সুতরাং তৌহিদি জনতা আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। জাতির এই ক্রান্তি লগ্নে ইসলামের ছায়াতলে এসে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য সীসা ধারা প্রাচীরের মতন বুক টান টান করে দাঁড়াতে হবে। এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী সমাবেশ আছে বন্ধু।